আজকে আমি বোয়াল মাছ রান্না করব একটু অন্যরকম করে। যারা কোনোদিনও খেতে পারে না, খেতে চায় না, খায় না, দেখবে অনেকেই খেতে চায় না, যে বোয়াল মাছ ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি রান্না করে তারাও কিন্তু অবশ্যই খাবে। আজকে আমি সেটাই, বোয়াল মাছটা অন্যরকম করে কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে বোয়াল মাছটাকে আমি অন্যরকম করে কিভাবে রান্না করব। তার জন্য দেখো এখানে আমি বোয়াল মাছগুলোকে নিয়েই নিয়েছি, আর বোয়াল মাছটাকে কেটেই নিয়েছি। মাথাটাকে কি ফেলে দেবো, মাথাটাকেও আমি নিয়ে নিয়েছি। ফেলে দিয়ে কোনো লাভ নেই, যা জিনিসের দাম। তার জন্য এবারে ওখানে আমি দেখো অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো এর মধ্যে আমি সর্ষের তেল। সর্ষের তেল দিচ্ছি কেন, মাছটা ভাজার সময় ফুটবে না, নয়তো মাছটা ভাজার সময় প্রচুর ফোটে মাছ, যেহেতু তেল তেল মাছটা, তার জন্য কিন্তু প্রচুর ফোটে বলে মাছটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে আর মাছটা ভাজার সময় ফুটবে না। এবার লবণ হলুদ তেল মাখিয়ে আমি মাছটাকে এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি লবণ হলুদ তেল মাখিয়ে মাছটাকে এক সাইডে তো রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা আমি আগের থেকেই কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। জলটা এখন একটু গরম হয়ে গেছে, গরম না হলেও হবে। তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। যেহেতু মাছটা কিন্তু আমি অল্প নিয়েছি, তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরকম লঙ্কা খাবে সে সময় দিয়ে দেবে। আর একটা দিয়েছি টমেটো, কটা রসুনকে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি একটু আলাদা করে সিদ্ধ করে নেবো। দেখো ভালোভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো, একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে মিক্সির জারে একটা একটু দিয়ে পেস্ট করে নেবো। আর এর মধ্যে আমি আদাটা দিয়ে নিই, আদাটাকেও আমি এর মধ্যে একটু আদার টুকরো যেটুকু লাগবে সেটুকু আদার টুকরোটাকেও দিয়ে দেবো। তোমাদের আগেই বলেছি একটু ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা না করলে কিন্তু পেস্ট করা যাবে না, যাবে কিন্তু ভালো হবে না। একটু ঠান্ডা করে নিয়েই পেস্টটা করলে ভালো হবে। মশলাটাকে ঠান্ডা করে একটু পেস্ট করেছি, করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে এদিকে আমি গ্যাসে একটা আগের থেকেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেবো। তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নেব। এখন দেখো ধোয়া বেরিয়ে গেছে চারিদিক দিয়ে, এখন কিন্তু ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। যখনই ভালোভাবে গরম হয়ে যাবে মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে, একটু পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেবো। এক পিঠ হয়ে গেছে, আর একটু উল্টিয়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু সেরকম ফোটেনি, আমি না ঢাকা না দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। কেন বলো তো ফোটেনি, তেলটা দেওয়া আছে। তেল দিয়ে তোমরা যদি এবার মাখিয়ে রেখে দাও তাহলে মাছগুলো কিন্তু ফুটবে না, খায় না। তারাও কিন্তু যদি এইভাবে রান্না করো তোমরা, তারাও কিন্তু বোয়াল মাছটা খাবে। এখন দেখো মাছগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা সেটা দেখলে বুঝতে পারছো যে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমার হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নেবো, একটা একটা করে তুলে নেবো। ভেজে লাল লাল করে দেখো তুলে নিয়েছি। তুলে নিয়ে বাকি যেই মাছগুলোকে আছে সেগুলোকে কিন্তু আমি একই রকম করে ভেজে নেবো। সব মাছগুলোকে আমি একই রকম করে ভেজে তুলে নিয়েছি। আর দেখো আমি কিন্তু একবারেই একটু বেশি করে তেলটা দিয়েছিলাম। যেই তেলটা দিয়ে মাছটা ভাজা করেছি সেই তেল দিয়ে কিন্তু আমার পুরো মাছটাই রান্না হয়ে যাবে। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা তো গরমই আছে, আলাদা করে গরম করার দরকার নেই। এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। একদম লাল লাল করে না, একটু হালকা করে ভেজে নেবো। বেশি পুরো করে লাল লাল করে ভাজলে কী হবে, কেমন হয়ে থাকবে। আর হালকা করে যদি ভেজে নেবে না, একদম মশলার সাথে পুরো মিশে যাবে। তার জন্য আমি একটু হালকা করেই ভেজে নেবো। একটু শুধু হালকা কালারটা আসলেই হয়ে যাবে। লবণ দিয়ে দিতে হবে, আর লবণটা দিলে না খুব তাড়াতাড়ি না পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি করবো কি, কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আগের থেকে কালো জিরেটা ফোড়ন দেবে না, আগের থেকে কালো জিরেটা ফোড়ন দিলে তেতো হয়ে যাবে। তার জন্য পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে একটু আর্ধেক, তখন কালো জিরেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর কালো জিরেটাকেও কিন্তু এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, কালো জিরেটাও কিন্তু ভাজা হয়ে যাবে ভালোভাবে। তা যেই ভাজা হয়ে যাবে তখনই কি করব, যেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটাকে পুরোটাকেই আমি দিয়ে দেবো। আর এর মধ্যে তোমাদের আগেই বলেছিলাম যে আমি কিন্তু এর মধ্যে একটু আদা দিয়েছিলাম। আদাটা কিন্তু ভুলেও সিদ্ধ করবে না, তাহলে আদার সেন্টটা বেরিয়ে যাবে। আর মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো।
প্রথমে দিয়ে দেবো দেখো ছোটো চামচে 1 চামচ ধনের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচই দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো। শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু তার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। তোমরা যে যেরকম ঝালটা খাবে সেরকম কিন্তু ঝালটা দিয়ে দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, আর লাস্টে দিয়ে দেবো আমি অল্প করে একটু লবণ, আর সবশেষে দেবো টেস্ট বাড়ানোর জন্য দেখো অল্প একটু চিনি। চিনিটা তোমার দিতেও পারো আবার নাও পারো, সেটা একদমই তোমাদের ব্যাপার, তোমরা খেলে দেবে না খেলে দেবে না। এবার আমি মশলাগুলোকে সব কষিয়ে নেবো। ততক্ষণ কষাবো যে যতক্ষণ একটা দেখবে মশলা থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। কীরকম তেলটা বেরিয়ে আসছে তোমরা দেখলে বুঝতে পারছো তেলটা কেমন বেরিয়ে আসছে। আমি কিন্তু এই মশলাটার মধ্যে বেশি জল দিইনি, যেহেতু তোমার মশলার মিক্সিতে একটু অল্প একটু লেগেছিলো সেই জলটাই আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, তাছাড়া কিন্তু এক্সট্রা আমি জল দিই। দেখো যেমন তেলটা বেরিয়ে আসছে, আর মাছের ঝালে একটু তেল হলে তেলটা দিয়েই মশলার তেলটা দিয়ে আর তোমরা মশলাটা দিয়ে কিন্তু ভাতটা মেখে খেয়ে নিতে পারবে। এবার দেখো আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, যেহেতু তেল বেরিয়ে এসেছে, তেল বেরিয়ে আসতে ভাববে মশলা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা যে যেরকম গ্রেভি রাখবে তোমরা সেরকম কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবে। আমি একটু গ্রেভি রাখবো তোমাদের আগেই বলেছি, সেই বুঝে কিন্তু আমি জলটা একটু বেশি করেই দিয়েছি। আর তোমরা যদি একদমই গ্রেভি না রাখতে চাও তাহলে অল্প একটুখানি জল তোমরা দিয়ে দেবে। দেখো জলটা দিয়ে কিন্তু ফুটে এসেছে। এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো, তাহলে মাছটার ভেতরে গ্রেভিটা মশলাটা ঢুকে যাবে। যতটা গ্রেভি আছে ততটা গ্রেভি আর থাকবে না, যখন মাছের ভিতরে মশলা ঢুকে যাবে তখন সেই গ্রেভিটুকু আর থাকবে না। একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কমিয়ে দিয়ে গ্যাসটা। কিছু সময় ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো। এখন দেখো গ্রেভিটা কিন্তু বেশি নেই। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি পাশ দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে একদমই রান্নাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। অল্পই ছিল, অল্পই আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে। আর তোমরা কিন্তু এর মধ্যে একটু ধনে পাতাটাও দিয়ে দিতে পারো, আমি ধনে পাতাটা আজকে আর দিলাম না। একদম দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। একটু গ্রেভি রাখবো, একটু গ্রেভি না রাখলে কী দিয়ে খাবো, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গ্রেভিও আর থাকবে না। দেখো নামিয়ে কালারটা দেখো ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে, একদমই অন্যরকম হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে একদিন বোয়াল মাছ বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে, তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।